প্রবল বৃষ্টিতে সাত সকালে শহর কলকাতায় ফের বড়সড় বিপর্যয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাথুরিয়াঘাটার ২০০ বছরের পুরনো এক পরিত্যক্ত তিনতলা বাড়ির একাংশ। এর নীরবতা চুরমার করে এক মুহূর্তে গুঁড়িয়ে গেল ইতিহাস আর বসতবাড়ি। চাপা পড়ে প্রাণ হারালেন ষাটোর্ধ্ব মহিলা উর্মিলা সাউ। ভোরবেলা বিকট শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তিনি, আর ঠিক সেই সময়ে তার উপরে ভেঙে পড়ে দেওয়ালের বিশাল অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ওই বিপজ্জনক বাড়িটিতে অন্তত ২০ জন বাসিন্দা আটকে পড়েছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত বাড়ান। পরে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্রাউন্ড ফ্লোরে থাকা পরিবারগুলি ছাড়াও বাড়ির পিছনের অংশে বসবাসকারী নতুন মালিকপক্ষের সদস্যরাও ওই ধ্বংসস্তূপে আটকে পড়েন বলে জানা যাচ্ছে। একে একে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে উর্মিলা দেবীর জন্য। কিন্তু কেন এই অঘটন? এই ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটের বাড়িটি কিন্তু নতুন করে বিপজ্জনক হয়নি। অনেক দিন ধরেই কিন্তু এটা বিপজ্জনক পরিস্থিতিতে ছিল। কলকাতা পুরসভার খাতায় এটি বহুদিন আগেই বিপজ্জনক এবং পরিত্যক্ত চিহ্নিত ছিল। মাত্র ৬ মাস আগেই এই বাড়ির পিছনের এক বিশাল অংশ ধসে পড়েছিল। তারপর থেকেই ঝুলেছিল বাড়ির একাংশ। তবে প্রশ্ন উঠছে, বিপজ্জনক জানা সত্ত্বেও কেন খালি করা গেল না বাড়িটি? উত্তর লুকিয়ে আছে মালিক এবং ভাড়াটিয়াদের দীর্ঘদিনের বিবাদে। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। প্রশাসনিক উদ্যোগ থমকে গিয়েছে এই আইনি জটিলতার গ্যারাকলে। এমনকি সোমবার রাত থেকেও বাড়ির ছোটখাটো অংশ খসে পড়ছিল। তারপরেও কেন সতর্ক হয়নি সকলে? অভিযোগ জানানো সত্ত্বেও নাকি কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ উঠে আসছে। দুর্ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। সকালে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেত্রী পূর্ণিমা কোঠারি। তিনি এলাকার সাবেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নজরদারির অভাবে অভিযোগ তুলে দায় ঠেলেছেন স্থানীয় প্রশাসনের দিকে। এদিকে দুর্ঘটনা কবলিত বাড়িটি এখন আশেপাশের অন্যান্য বাড়ির জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। তাই পুরসভার তরফ থেকে পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। নিরাপত্তার খাতিরে ইতিমধ্যে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইতিমধ্যে প্রশাসনিক যে তৎপরতা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা বা সংলগ্ন এলাকায় বিপজ্জনক বাড়ি ভেঙে প্রাণহানি এই প্রথম নয়। এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে। ইতিহাস সাক্ষী, বারবার এমন ঘটনা ঘটেছে। বহু মানুষের প্রাণ গিয়েছে, নির্দোষ মানুষের প্রাণ গিয়েছে। প্রশাসন নিয়ম করে বাড়িতে বিপজ্জনক সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েই কি দায় এড়াতে পারে? বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া বিবাদ বা আইনি জটিলতার দোহাই দিয়ে আর কতদিন সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে? ক্ষয়ে যাওয়া প্রাচীন কাঠামোগুলোকে সময়মতো খালি করা এবং পুনর্বাসনের ব্যবস্থা করাই কি আজ প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়? পাথুরিয়াঘাটের এই রক্তক্ষয়ী বিপর্যয় ফের একবার সেই কঠিন প্রশ্নটাই তুলে দিয়ে গেল। কারণ বিগত বছরে আমরা দেখেছি যে এই ধরনের পুরনো বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তৎকালীন শাসক দল তৃণমূল কিন্তু এই ব্যবস্থা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা এই ধরনের ঘটনা ঘটবে না, তবে রাজ্যে পালাবদল ঘটেছে। এখনো পর্যন্ত এই যে ঝুঁকিপূর্ণ বাড়িগুলি রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ বাড়িগুলিতে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয় সরকারের তরফ থেকে, সেদিকে আমাদের নজর থাকবে।